তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে। তো এটা কি বলো তো, এটা কি? তোমরা এই ভিডিওটা, ফুল ভিডিওটা দেখো। এটা কিন্তু একটা জলের বোতল, সাধারণ জলের বোতল না, কিন্তু বোতলটা সাধারণ, ভিতরের জলটা কিন্তু সাধারণ না। কেন সাধারণ না? তার জন্য কি, ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে জলের বোতলটা, বোতলটা সাধারণ, জলটা সাধারণ না কেন। তার জন্য চলো শুরু করা যাক ভিডিওটা। আর এই বোতলটা নিয়ে আমি যাচ্ছি দুটো ফেমাস লোকের কাছে। একজন চিনে গেছে কি বোতল, আর একজন সে ওই বোতল ভেবেছে। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। গেস্ট নিয়ে চলে এসছেন, মনে হয় কোথাও দূর থেকে এসছেন। তো রাজুদার এই পরোটা খেতে কোথা থেকে এসছেন? আমি মানে বাড়ি ফিরছি আর কি, বাড়ি ফিরছেন? পথে এরপরে মানে কোথা দিয়ে ফিরছেন? গ্যাংটক। গ্যাংটক থেকে মানে রাজু ফিরছেন? গ্যাংটক থেকে আমি রাজীবদার পরোটা খেতে আসিনি, গ্যাংটক থেকে বাড়ি ফিরছি। বাড়ি যাওয়ার পথে এখান থেকে মা বললো একটু টিফিন নিয়ে যেতে, তো ভাবলাম নিয়ে যাই। রাজুদার পরোটা। তো বাড়ি কোথায় দাদা? বেলা বেয়ালা। কি আমাকে বলো, ডায়লগ পরে আগে খাও দাও, তারপর ডায়লগ হবে। আগে খেয়ে নাও, আগে খাবার খাও, তারপরে যাওয়ার সময় সব হবে। আগে যা বলবে তাই হবে। 1 2 3, তিনটে পরোটা, 2টো ডিম। যা ভেতরে গোটা আপেল দেবো, যা ভেতরে 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 একদম ভেতরে, একদম ভেতরে, একদম এই সাইড করে। 1 2 3, তিনটে পরোটা। দাদা ওই লাইনটা ছেড়ে দেবে, এটা পাবলিক প্লেস আছে। 2টো ডিম পাবেন। তাহলে আপনার হয়েছে 50,060 টাকা পাবে। চলে এই যে দেখো, রেখে দাও। এই যে বাবু, ভেতরে যে কিছু লাগলে আমি আছি। ম্যাম বলুন, আপনারা খাবেন যেখানে এদিকে চলে আসেন। আচ্ছা, বেচা কিনার ফাঁকে একটু চা হয়ে যাক। কেউ খাবে তোমরা? তাহলে একটু দাঁড়াই। সেই আপেল। আমার কাছে কথা হচ্ছে রাজুদা। এই শোন, তুই খা, আমার কাছে কথা শোন। পয়সা তো অনেক কষ্টের ইনকাম, আমাকে ভালো করে শুনে যা। একবারের জায়গায় 5 বার শুনবি। তোর কাছে 20 টাকার মূল্য নেই, কিন্তু আমার কাছে বহুত ফুল। 20টা টাকার জন্য শোন না, আমার বাবা মার রাত 11টা থেকে জাগতে হয়। রাজুদা একটু দেখো। আহামরি কিন্তু আমার ইনকাম নাই। সারাদিন এত কথা বলে 500-700 টাকা ইনকাম করি। মা বাবা ভাই বউ বয়স 70 বছরের বাবাটারও খাটতে হয়। তো আমার কাছে পয়সা যখন কিছু আনতে নিবি, একবারে জায়গায় 3 বার শুনবি যে ভাই কি বলছে। খা 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 খা, তুই তো কফি বানিয়ে এনেছিস, খা। কফিটা খা। ডিম কয় জায়গা? এক জায়গায় দিন নিয়ে যাবো, পাঠিয়ে নিয়ে যাবো। দাদা খাবে তো? এই 40 টাকা দিচ্ছি। কটা দেবো? দুটো পরোটা, একটা ডিম। আয় বোন, আয় 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 আয়। চলে তো। আরে ওর চারটে বছর হয়ে যাবে। খাবার কিছু তো না, খাবার না। এটা হচ্ছে আমাদের ওই জলটা, মহাকুম্ভের জল। বাঁচিয়ে আমি তোমার জন্য আমি খুব খুশি হয়েছি। তো এইটুখানি তোমার যতটুকু পারবে একটু হাতটা ধুয়ে নাও। ভালো হয়েছে তো? এই যে 5 দুটো পার্সেল নিও না। এটাকে মহাকুম্ভের জল বলে। ঘরে যাওয়া মানে মহাকুম্ভ থেকে জল এসছে। আমি নিয়েছি হচ্ছে কারণটা কি, আমি রাজুদার ভিডিও করে সাকসেস পেয়েছি। আমি রাজুদাকে একটা গিফট দেওয়ার ইচ্ছা ছিল, আমি দিতে পারিনি কোনোদিন। এই আমার কাছে বড় এটাই নিয়ে দাও এসেছি। দাও দাও দাও। এই আমার একটুখানি নিয়ে এসেছি, মানে বাঁচিয়ে বুঝিয়ে নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এখন আমার এই জলটা দরকার ছিল, তাই আমি রেখে দিলাম। বাড়ি যাওয়ার সময় ভালো করে নিয়ে যাবো। এখন ব্যবসা করি, তা তোমার সাথে পরে কথা বলবো। স্যার বলুন, স্যার বলুন। ভীষণ খিদে পেয়ে গেছে। কটার সময় বেরিয়েছিস পরোটা খাওয়ার জন্য? সেই 6টার সময় বেরিয়েছি। 6টার সময় বেরিয়েছিস? তা এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণে স্টেশনে পাক খেতে খেতে এই আসলাম দাদার মানে কাছে। খিদাটা বাড়ি আসছিস আরো? একদম একদম। দেখেছো, বলছে খিদা বাড়ি আসছে। তাহলে কতটা খাবে? যতটা খাওয়া যাবে। এই যে চলো, আমাদের প্লেটে রেডি হয়ে গেছে, আমরা কিন্তু প্লেটে পেয়ে গেছি। তো চলো এবার আমরা খেয়ে নিই আগে।
দেখছি যে দোকানদার চেঞ্জ হয়ে গেছে, পরোটা ভাজার লোক চেঞ্জ হয়ে গেছে, বিশ্বকর্মা চেঞ্জ হয়ে গেছে। বিশ্বকর্মা মানে ট্রান্সফার করে দিয়েছে মা লক্ষ্মীর উপরে। তো জেঠিমা, এখন তো দেখছি তুমি পরোটা ভাজছো, ব্যাপারটা কি? তা কি অরুণদা কি ট্রেনিং দিয়েছে নাকি? না না, জানি সব সব জানা? সব সেটা না জানলে কোনোদিন দোকান চলবে না। হ্যাঁ, এইটা জেনুইন কথা, আগে নিজেকে জানতে হবে তারপর দোকান। লোকের ভরসায় দোকান চলবে? খাবে 150 শুধু আলুর দম। আমি আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি, বিশ্বাস করো, গোবিন্দ জানে। কিন্তু এই আমার যে ক্ষতি করছে তার কোনোদিন ভালো হবে না। মানে সিলিন্ডারটা চুরি হলো কি করে? ভেতরে কত মাল জানো, জানার সমস্যাই আছে। লক করা থাকে? সে গাড়ি ভরে নেবে, কিচ্ছু রাখবে না। ডিম ছড়িয়েছে, কাঁচা ডিম ভেতরে। আমাদের এখানে সব হয়, বাড়ি থেকে শুধু মশলাটা আসে। এখানে কারেন্ট নেই, মিক্সচার মেশিন চালানো যায় না, তাই শুধু এক হাঁড়ি মশলা আসে। এর ভিতরে সব ছড়িয়েছে, সরিয়ে একটা ভরা সিলিন্ডার, একটা হাফ সিলিন্ডার পার করে নিয়ে চলে গেছে। এর কিছুদিন আগেও ড্রাম, ওরকম বড় বড় ড্রাম আর 4টে স্টোভ নিয়ে গেছে। এর ভিতরে তো লক করা থাকে, লক ভেঙে দেখি একটু দাদা। মানে এই ভিতর থেকে ওখানে লক করা থাকে, এই জায়গাটা লক থাকে, লক থেকে ভেঙে নিয়ে চলে গেল। এখানে সমস্ত মাল ভরা থাকে, এগুলো এখানটা পুরো ভর্তি। সব ড্রাম ফাম সব ঢোকে। সব ছড়িয়ে তারপর বার করছে। তা জানাশোনা লোক নাকি বাইরের লোক? আচ্ছা, আর দুঃখ করে লাভ নেই, তোমাদের দুজনের জন্য আমি 1600 কিলোমিটার দূর থেকে একখানা সারপ্রাইজ নিয়ে এসেছি। তোমাদের কাছে এই সারপ্রাইজটা কেউ নিয়ে এসেছি কিনা জানি না। তোর থেকে বড় সবই কিন্তু বলো না, আমি এটা অনেক দূর থেকে নিয়ে এসেছি। তার সারপ্রাইজটা দেবো এখন? অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধা নেই। দুখানা সারপ্রাইজ নিয়ে এসেছি, এখন একটা সারপ্রাইজ দিচ্ছি আর একটা পরে সারপ্রাইজ দেবো। একটা তবে আছে। ওই কাকা ইয়ান, এটা কি? ও ঠিক আছে, গান সব রিমুভ করে দেবো। বদল। প্রয়াগরাজ, ওখান দিয়ে আসলে কি আসছে? ঠিক আছে, ঠিক আছে। ভুবনেশ্বর, তোমার জন্য, তোমার বাড়ির জন্য। अपने एनिवर्सरी पे आ रहा हूँ अपनी बीवी अदिति को डायमंड नेकलेस তো दादा তোমার কেমন লাগছে? और ये सम्मान খুব मिलेगा। ভালো মানুষ আমাদের डिस्प्ले पे যারা लगे ভাবে एक हार का दाम देखकर अदिति के होश उड़ गए कि तभी स्टोर मैनेजर ने उसे ভাবে সেলিব্রিটি করি গান ফাইন আপনি বাংলা एंकर करने के लिए कम से कम অথচ 1 এখানে करोड़ দাঁড়িয়ে होना चाहिए था। অবশ্যই। कपल বাহ, उनकी छोटा दृश्य और उसके appearance से চলো গাড়িতে আগে বললাম আচ্ছা সঙ্গে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। 25 টাকা দিয়ে দাও। খাবেন না নিয়ে যাবেন অবশ্যই। নে, বন্ধ কর আগে। এটা ব্যবসার জায়গা, আবার অন্য টাইমে থেকে আচ্ছা অরুণদা, আমার প্রতিভা আছে আমার। আচ্ছা তুমি তো দেখছি মানে যে দুজন অসহায় মেয়েটার জন্য একটা অসহায় মেয়ের জন্য হেল্প করছি। 16 করে 32 কোটি টাকা লাগবে অস্মিকা ঋতিকার হ্যাঁ, ভ্যাকসিনটা দেওয়ার জন্য। তো তাদের পাশে আমি দাঁড়িয়েছি, সারা পৃথিবী ভাইরাল হয়ে গেছে, আর চারিদিক দিয়ে টাকা ঢুকছে তাদের। আমার কাছে নয়, আমি ক্যাশ টাকার ভান্ডার করিনি। আমার আছে যে বক্তব্য সেটা হচ্ছে অস্মিকার নামে অ্যাকাউন্ট নাম্বার আছে ইনপ্যাক্ট গুরুর, ঋদ্ধিকার নামে অ্যাকাউন্ট নাম্বার আছে ইনপ্যাক্ট গুরুর, এন্ড ক্যাশ স্ক্যানার।
অস্মিকা অ্যান্ড ঋদ্ধিকা দুজনের পাশে আমি দ্বিজোর। তো বাচ্চাদের বড় জোরে নিবেদন করেছি সিএম এর কাছে, যুবরাজের কাছে, যে আপনারা যদি একটু ভালো করে একটু হাত দেন মাথায়, সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে গেলে ও বাচ্চাটিও জানে না কি হয়েছে তার পেটে। যখন কথা বলবে এবং চলবে আর বাচ্চাদের মতো, তখন আপনাদেরকে গিয়ে আশীর্বাদ করতে হবে। আমি পিএফ কেও করজোরে নিবেদন করেছি, স্যার কোনো যদি একটু সাইড থাকে বাচ্চাদের। আচ্ছা, ওর কাছে কি আপনি গেছিলেন? হ্যাঁ, ঋদ্ধিকা অস্মিতা আমার পেজ ফলো করুন, অরুণ নস্কর পেজ। আমি ভাইরাল করেছি ঋদ্ধিকাকে। যাবো কিভাবে? আমি গিয়ে ভিডিও করে করজোরে নিবেদন করেছি, সেই ভিডিও চাক্ষুষ হয়ে গেছে। 10 দিনে 12 লক্ষ টাকা উঠেছে। না, এই বলছি যাবো কিভাবে? ওদের কাছে আপনারা যদি ডোনেশন করতে চান তো ইম্প্যাক্ট গুরুর একটা স্ক্যানার আছে, হ্যাঁ, ওই স্ক্যানারে আপনারা টাকা দিতে পারবেন। যদি মানে আমি গিয়ে আমি যদি কিছু সোনার খুব ক্যাশ টাকা দেবেন না মা বাবার হাতে, কারণ ওটাও মাঝ ভাতে খরচা হয়ে যেতে পারে। ইম্প্যাক্ট গুরুতে দেবেন। আপনি মেইন জায়গায় দিলে ওই জায়গায় আপনি কত দিচ্ছেন জানতে পারবেন। প্রতিটা স্ক্যান করে আপনার কত টাকা জমছে জানতে পারবে, যে মেয়েটির জন্য কত টাকা জমলো সেটাও জানতে পারবেন। আর 16 কোটি টাকা হয়ে গেলেই ভ্যাকসিন। অবশ্যই কোনো একজন ব্যক্তি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, সিএম এর সঙ্গে কথা বলে দেবে, ওদের ট্যাক্সটা ছেড়ে দেবে। ঠিক আছে, ট্যাক্স ছেড়ে দিলে মোটামুটি 10 লক্ষ টাকার মধ্যে মনে হয় কাজটা। ট্যাক্সটা কিসের ছাড়বে? ভ্যাকসিনের? একটা ভ্যাকসিনের দাম 16 কোটি টাকা। তো ট্যাক্স লাগবে না বিদেশ থেকে এলে? তো সরকারি ট্যাক্স, বিদেশ থেকে ভ্যাকসিন আসবে, সরকারি ট্যাক্স ছেড়ে দেবে। বলুন, আমি সেখানে চিফ গেস্ট হিসাবে ডিজে মালা রায় উপস্থিত ছিলেন, ম্যাডাম ছিলেন। আচ্ছা, তোমার তো আমি একটা সারপ্রাইজ গিফট দিলাম, তা তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, সেটা কি এখনই দেবো? সারপ্রাইজ মানে বড় সারপ্রাইজ, সারপ্রাইজ সব একই। না, যেটা তোমার জন্য 1600 কিলোমিটার দিয়ে আসলো, এটা তো সারপ্রাইজ ছিল। অবশ্যই তুমি যেটুকু দেবে সাদরে গ্রহণ করবো। তাহলে এখনই আর একটা সারপ্রাইজ দিচ্ছি তোমাকে। ওকে, সো থ্যাংক ইউ। তো সারপ্রাইজ তো দিয়ে দিলাম, আরেকটা আমাদের সারপ্রাইজ বাকি আছে। সেই সারপ্রাইজটা জানতে হলে কি সারপ্রাইজ দেবো ডিজে অরুণকে, সেই সারপ্রাইজটা যদি জানতে হলে তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক দিয়ে দেখছো, ফেসবুকটাকে ফলো করে নাও, তাহলে তোমরা জানতে পারবে ডিজে অরুণকে কী সারপ্রাইজ দেবো। এই আরেকটা মানে ডিজে অরুণের জন্য তো একটা সারপ্রাইজ দিলাম কুম্ভের জল, আর একটা সারপ্রাইজ দেবো, তার জন্য তোমরা রেডিও। আর আমি মহাকুম্ভের জল দুজনের জন্য কেন নিয়ে গেলাম, কারণটা হচ্ছে আমি ফার্স্ট রাজুদার, মানে যে আমরা সবাই ক্লাবে যে কালী পুজোর সময় যে রাজুদাকে সম্মাননা দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা করেছিলাম আমি। আমার ওই প্রথম ভিডিও 10,000 পার হয়েছে, মানে 10,000 ভিউ পার হয়েছে। আমার কোনো ভিডিওতে 10,000 আসেনি। রাজুদার প্রথম ভিডিও ফার্স্ট করেছিলাম, 1000 ভিউ এসেছে। মানে আমি প্রথম কোনো একটা ভিডিও করেছি যে 1000 ভিউ এসছে, মানে আমার কাছে এটা স্বপ্ন। তার জন্য আমি ভেবেছিলাম রাজুদাকে আমি একটা সারপ্রাইজ দেবো। তো রাজুদাকেও সারপ্রাইজ দিলাম, আর ডিজে অরুণদারও ভিডিও করে যে ভিউ পাই, তার জন্য তাকেও একটা সারপ্রাইজ দিলাম। তো সবাই জানো যে ভিডিও করে এদের ভিডিও করে ভিউ পাওয়া যায়। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর ডিজে অরুণকে যে সারপ্রাইজটা দেবো, তার জন্য তোমাদেরকে দেখতে হবে কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওয়েট করো, ভালো ভিডিও আসছে।